চারিদিক থেকে জামাতের বিপদ আসতে আছে, একটার পর একটা বিপদ জামাতের লেগেই আছে। আসলে তাদের বিপদগুলা নির্বাচনী ইশতেহার ঘোষণার পর থেকে তাদের নির্বাচনী ইশতেহারে দেখা যাচ্ছে ভারতের ছবি, যেটা আসলে বাংলাদেশের মানুষ মেনে নিতে পারে নাই। কারণ আমরা সবাই চাই ভারতের আধিপত্যের বিরুদ্ধে, অথচ জামাত তাদের নির্বাচনী ইশতেহারে ভারতের ছবি লাগিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করলো, যেটা আসলে সাধারণ মানুষের মধ্যে অনেক মিশ্র প্রতিক্রিয়া দেখা যাইতেছে। তারপরে জামাতের সাথে ঐক্য করছিল চরমোনাই, তারাও ঐক্য থেকে বাইর হয়ে গেছে। এখন দেখা যাইতেছে জামাত তাদের সাথে ঐক্য নষ্ট করছে আসলে মোটামুটি আমেরিকার একটা ফর্মুলার কারণে। এখন আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের একটা বক্তৃতা এটা বোঝা যাইতেছে, এবং চরমোনাইও বলছে যে তাদের এক হাতে ভারত আর এক হাতে আমেরিকা, এই ধরনের কথা বলতেছে। এটাও জামাতের জন্য একটা মহা বিপদ হয়ে দাঁড়িয়েছে। গত ২-৩ দিন আগে আবার জামাতের আরো একটা বিপদ এসে গেল, যেটা হলো হেফাজতের আমির মাওলানা মহিবুল্লাহ সাহেব উনি আবার বলেছেন যে জামাতকে ভোট দেওয়া একদম হারাম। কারণ উনি বলতেছেন কাদিয়ানির থেকে জামাত ভয়ঙ্কর। আসলে এটা ঠিক, কাদিয়ানি যদিও অমুসলিম, কিন্তু কাদিয়ানিরা যেভাবে ইসলামের ক্ষতি করছে এর থেকে বেশি ক্ষতি করতেছে জামাত। উনি এই কথাটাই বারবার বলেছেন, তাই জামাতকে ভোট দেওয়া হারাম বলেছেন। তারপরে আবার বায়তুল মোকাররমের খতিব সাহেব মাওলানা আব্দুল মালেক সাহেব উনি বলছেন যে যে একটা ইসলামিক দল তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করছে, ওইখানে ইসলামের নিয়ে কোনো পরিকল্পনা, তাহলে তারা ইসলামিক দল হয় কিভাবে? এই ধরনের কথা বলছেন না, বলছে যে আপনাদের ভোটের জন্য ইমান আকিদা নষ্ট করা যাবে না। তো অবশ্যই জামাতকে ইঙ্গিত করে বলছে, তাহলে জামাতের চারিদিক দিয়ে একটা বিপদ আসতে আছে। দেখা যাক নির্বাচনের মাঠে জামাতের অবস্থান কোথায় গিয়ে দাঁড়া, আমরা সেই অপেক্ষায় আছি। অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসলে জামাতের এই যে বিপদ, এই বিপদের জন্য আসলে জামাতে দায়ী। কারণ জামাত আসলে পরিপূর্ণ ইসলাম তারা বহন করে না, তারা হলো মডারেট ইসলাম বহন করে, যেটা ইসলামের সাথে যায় না। তাই জামাতের বিপক্ষে হক্কানে আলেম ওলামাগণ। জামাতের জন্য আরো একটা ভয়ঙ্কর বিপদ হলো তাদের মোবাইলের, তাদের ফেসবুক এবং ইউটিউবের অ্যাক্টিভিটিরা সবসময় মিথ্যা খবর প্রচার করে। এটাও এখন সাধারণ মানুষ মোটামুটি বুঝে গেছে। তাই জামাতকে অনেকে মিথ্যাবাদী, মুনাফেক এবং বাটপারের দল বলে থাকে। তাই জামাতের বিপদ আসলে অব্যাহত থাকবে বলে আমরা মনে করি। কারণ এ ধরনের মিথ্যা, বানোয়াট এবং ভুয়া খবর প্রচারের মধ্যে শীর্ষে হলো জামাতের বট আইডি এবং ফেসবুক, ইউটিউবের অ্যাক্টিভিটিরা। এই জন্য জামাতকে আসলে আমরা বয়কট করা দরকার। জামাতের জন্য আরো একটা ভয়ঙ্কর বিপদ হলো তাদের মোবাইলের, তাদের ফেসবুক এবং ইউটিউবের অ্যাক্টিভিটিরা সবসময় মিথ্যা খবর প্রচার করে। এটাও এখন সাধারণ মানুষ মোটামুটি বুঝে গেছে। তাই জামাতকে অনেকে মিথ্যাবাদী, মুনাফেক এবং বাটপারের দল বলে থাকে। তাই জামাতের বিপদ আসলে অব্যাহত থাকবে বলে আমরা মনে করি। কারণ এ ধরনের মিথ্যা, বানোয়াট এবং ভুয়া খবর প্রচারের মধ্যে শীর্ষে হলো জামাতের বট আইডি এবং ফেসবুক, ইউটিউবের অ্যাক্টিভিটিরা। এই জন্য জামাতকে আসলে আমরা বয়কট করা দরকার। জামাতের জন্য আরো একটা ভয়ঙ্কর বিপদ হলো তাদের মোবাইলের, তাদের ফেসবুক এবং ইউটিউবের অ্যাক্টিভিটিরা সবসময় মিথ্যা খবর প্রচার করে। এটাও এখন সাধারণ মানুষ মোটামুটি বুঝে গেছে। তাই জামাতকে অনেকে মিথ্যাবাদী, মুনাফেক এবং বাটপারের দল বলে থাকে। তাই জামাতের বিপদ আসলে অব্যাহত সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য মানুষকে বলতে আছেন, যেটা চরমোনাই বলতে আছেন, সারসিনার হুজুররা বলতে আছেন, হেফাজতের আমির সাহেব বলতে আছেন, বায়তুল মোকাররমের খতিব সাহেব বলতে আছেন, এবং কি জৈনপুরের পীর সাহেবও বলতে আছেন, মধুপুরের পীর সাহেব হুজুরও বলতে আছেন যে জামাতকে ভোট দেওয়া যাবে না। তাই আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে আপনাদের মূল্যবান ভোট অবশ্যই দিবেন। তবে যাতে আমাদের ভোটটা কোনো মুনাফিকের হাতে না যায়, এদিকে আমরা খেয়াল রাখবো। ধন্যবাদ সবাইকে।